আমরা আওয়ামী লীগ করি, আমরা মৃত্যুকে ভয় পাই না। কিন্তু এক ছাত্রলীগ কর্মী কিন্তু আসসালামু আলাইকুম। আপনারা কি মনে করতেছেন পার্কে আইছি? এই টঙ্গিপাড়া খারায় গেলে 500, বয়ে গেলে 50। আমরা আওয়ামী লীগ করি, আমরা মৃত্যুকে ভয় পাই না। কিন্তু এক ছাত্রলীগ কর্মী কিন্তু নদীতে নেমে কিন্তু ছাত্রের কাছে সাথে কিন্তু একজন সেনাবাহিনী পরে দিয়েছে। এই মুহূর্তে অন্য পাশ থেকে ছাত্রলীগ কিন্তু ভাইরে আওয়ামী লীগ নাকি ভয় পায় না, তাহলে এটা কি ছিল? আমি বলুম না, আমার শরম করে। বন্ধুরা, এবার দেখাবো আমাদের দেশে নির্বাচনে যেভাবে সব দল ধর্মকে ব্যবহার করে। আপনি যদি হাত পাখা কুর্তিকে ভোট দেন তাহলে ভোটটা পাবে আল্লাহর নবী। আর যদি আমি নৌকায় ভোট দিই? পাখার বিকল্পে ভোট দেওয়া কবিরা গুনাহ, কবিরা গুনাহ। নৌকা এই নৌকায় কিন্তু মানব জাতিকে রক্ষা করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন। এবার আসুন দেখি দাড়িপাল্লা মাকড়া জামাত ইসলাম কি বলে। বাংলাদেশে দাঁড়িপাল্লা মার্কা এটা কোরআন থেকে নেওয়া। সূরা হাদীদ 20 নম্বর পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনের 25 নম্বর আয়াতের মাঝের অংশে শব্দটা। ভাইরে জীবনের প্রথমেই হাদিস শুনলাম দাড়িপাল্লার মার্কা নাকি কোরআন শরীফে আছে। আসসালামু আলাইকুম। আপনারা কি মনে করতেছেন পার্কে আইছি? আরে না রে ভাই, পার্কে আই নাই, দৌড়ে জেলখানার সামনে আইছি। কেন রে ভাই, এত ডর কেন? আজকে যে গোপালগঞ্জে পেতাইতেছে রে ভাই, আরে আমি তো সর্বশেষে ডরে এই যে জেলখানার সামনে বসেছি। যদি এই পরিস্থিতি খারাপ ঢুকে যামগা, একটা কাংসা দেবো, আমার নেভিতে ঢুকে দিব। আসসালামু আলাইকুম, জয় বাংলা। যাক, অনেকদিন পর একজন ইমানদার আওয়ামী লীগ পাওয়া গেছে। আমাদের হাসনাত আব্দুল্লাহ ভাই কিন্তু একদম ভয় পায় না, কিন্তু এটা কি হলো? হাসনাত আব্দুল্লাহ ভাই বললেন কি আর করতেছেন কি? ভাইরে, আপনি যদি অনেকদিন পর একটু মন খুলে হাসতে চান তাহলে রনি ভাইয়ের কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। কিন্তু জিজ্ঞাসা করছেন পুলিশদেরকে, বাবু খাইছো, বাবু বিয়ে করছো, তো এই সমস্ত কথাবার্তা, তো এগুলো দিয়ে আসলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় চলে না। আবার তিনি বলছেন যে এই ঘটনার প্রেক্ষিতে যে চিরুনি অভিযান চালানো হবে। এখন সবাই বলছে ওনার মাথায় তো চুলই নেই, উনি চিরুনি চালাবেন কোন জায়গায়? এক গরুর ব্যবসায়ীকে জিজ্ঞাসা করা হলো, আপনার এবার বেচা কেনা কেমন হলো? উত্তরে সে কি বলে শুনুন। বেচা কিনি কি হবো ভাই, আমি লীগ মনে যদি ক্ষমতায় থাকতো কুরবানির সংখ্যা বেশি হইতো। বিএমপির কাছে মনে করুন টেহা নাই, 16 জন একটা গরু কুরবানি দেবো, তাহলে ওটা কুরবানি নিল, ওটা মাংস কিনে খাওয়া। আরে ভাই, টাকা নাই, টাকা হবে একদিন, তাই বলে বিএমপিকে এইভাবে অপমান করবেন? कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। আজকে যদি নির্বাচন হয়, জামাত ইসলামী তো ক্ষমতায় যাবে না, এনসিপি তো ক্ষমতায় যাওয়ার প্রশ্নই ওঠে না। সো এখন তারা যে পাওয়ার এবং পজিশন এনজয় করছে, ম্যাডামের হাসিটা কিন্তু সেই হয়েছে, একদম ঠাকুরমার জুলি সাতচন্নির মতো। এই টঙ্গিপাড়া খারায় গেলে 500, বয়ে গেলে 50। এইটাও সম্ভব? এই টঙ্গিপাড়া খারায় গেলে 500, বয়ে গেলে 50। এই টঙ্গিপাড়া, এই ভাই আসেন, বয়ে গেলে 50 আর খারায় গেলে 500। আয় মাত্র 500। ভাই খারায় গেলে বেশি কিলিগা আর বয়ে গেলে কম কিলিগা। আরে ভাই, এখন তো গোপালগঞ্জের সবার বাসা লাল, এলিগা কেউ বয়ে যাইতেছে না, সবাই খার হয়ে যাইতে চায়। এলিগা খার হয়ে গেলে 500 আর বয়ে গেলে 50। হায় রে বাঙালি, এজন্যই বাঙালিকে বলে অস্থির বাঙালি। শেখ হাসিনা বলেছিল ডক্টর ইউনূসকে পদ্মা নদীতে চুবানো উচিত। এখন দেখি ঘটনা পুরো উল্টে গেছে, পুরা গোপালগঞ্জকে এখন কচুরি পাড়ার মধ্যে চুবাচ্ছে ডক্টর ইউনূস। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। এই বৃষ্টির মধ্যে কি কষ্ট, কাল সারা রাত বৃষ্টি। বন্ধুরা, আপনারা যে যাই বলেন, কাদের কাকুর এইসব মজার ডায়লগ কিন্তু আমরা খুব মিস করছি, তাই না? বলো কি, তুমি সত্যি বলছো? হ্যাঁ।
বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করলাম। আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন তারা এমন একটি সুন্দরী গার্লফ্রেন্ড পাবেন। हाय हाय इतना सुकून। ओह यार, यार ये कितनी औसम है यार।